সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আর্টিকেলস, অর্থাৎ এ, এন আর বি, এই তিনটে বিষয় নিয়ে কথা হবে। আমরা সবাই জানি আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেলস। তা ডেফিনিট আর্টিকেল হলো নির্দিষ্ট, এই জন্য নির্দিষ্ট হলে দি বসবে, যেমন দি ম্যান নির্দিষ্ট লোকটি বোঝাচ্ছে, আর এ ম্যান অনির্দিষ্ট, মানে বি হচ্ছে ডেফিনিট আর এ আর এন হচ্ছে ইনডেফিনিট। এখন কোথায় বসবে, এ বসবে কোথায়, এন বসবে কোথায়, এটা নিয়ে এখন কথা বলবো। প্রথমে এ এন নিয়ে কথা হবে। দেখো বন্ধুরা, আমরা সবাই জানি এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত তোমরা বলো তো কয়টা অক্ষর? এ থেকে জেড পর্যন্ত 26টা অক্ষর। এই 26টা অক্ষর দুই ভাগে বিভক্ত, এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি হচ্ছে ভাওয়েল, এই পাঁচটি কি ভাওয়েল, আর বাকি থাকলো 21টা, বাকি 21টা হচ্ছে কনসোনান্ট। তাহলে মোট 26টা। তাহলে দেখো, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর যদি এ, ই, আই, ও, ইউ, সবাই আমার সাথে বলতে হবে। ভাওয়েল পাঁচটা কি কি বলো? এ, ই, আই, ও, ইউ, আর বাকি 21টা হচ্ছে কনসোনান্ট। শব্দের প্রথম অক্ষর যদি কনসোনান্ট হয় তার আগে বসবে এ, আর প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তখন বসবে এন। খেয়াল করে দেখো, অ্যাপেল, অ্যাপেলের শুরু হয়েছে কি দিয়ে? এ দিয়ে, এটা কি ভাওয়েল না? এই জন্য এখানে এন বসবে। এগ শুরু হয়েছে ই দিয়ে, এখানে এন বসবে। ইনফর্ম, এটা শুরু হয়েছে আই দিয়ে, এখানে এন বসবে। অরেঞ্জ শুরু হয়েছে ও দিয়ে, এখানে এন বসবে। আমব্রেলা শুরু হয়েছে ইউ দিয়ে, এখানেও এন বসবে। তাহলে ফ্যান, খেয়াল করে দেখো, ফ্যানটা কি দিয়ে শুরু হয়েছে? পি, পিটা ভাওয়েল না কনসোনান্ট? কনসোনান্ট, তাহলে এখানে বসবে এ। বুক বি দিয়ে, এটা এ। পট, এটা এ। টয়, এটা এ। অর্থাৎ আমরা কি শিখলাম? এটা সাধারণ নিয়ম, শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হলে তার আগে এন বসবে, আর প্রথম অক্ষর কনসোনান্ট হলে তার আগে এ বসবে। এই হচ্ছে সাধারণ নিয়ম। এর নেক্সট ভিডিওতে আমরা ব্যতিক্রমটা শিখবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।